এ পীরের লড়াই এদিকে চলছে, আবার ওদিকে বলে যে পীর মানার দরকার নেই, ডাইরেক্ট কোরআন আর হাদিস। শুনেছেন কি শুনেছেন? কোথায় যাবো? হ্যাঁ, গাময় শরীরময় দাঁত, বিটেক্স কোথায় লাগাবো? 2-4 কেজি বিটেক্স তো মাখতে হবে, ওতে নেমে গোসল করতে হবে। মনকে স্ট্রং করুন, আল্লাহ আল্লাহ করুন, ফ্যামিলিকে টাইম দিন, নিজের কাজে ব্যস্ত থাকুন, ধনী লোক হন। কি হন? আর গরিবদের হুজুর সেজে থাকতে ভালো লাগে না। জানি কি কথা বলছে না, আমি কিতাবের কথা বলছি। আর কতদিন গরিব থাকবেন? ধনী লোক হন। সাইকেল ভ্যান থেকে, প্যাটেল ভ্যান থেকে মোটর লাগানো ভ্যান হয়েছে, ও থেকে অটো হয়েছে, অটো থেকে ওলা হয়েছে, ওলা থেকে হচ্ছে কি হচ্ছে না? জোরে বলুন, হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ তারাক্কি দিচ্ছেন কি দিচ্ছেন না? এই সংকীর্ণতায় মাথা গলিয়ে তারাক্কির পথে বাধা করবেন না, নিজে নিজের পথে এগিয়ে যান। আর আপনি ধনী হলে পাশের বাড়ির গরিবটা বাঁচবে। আমাকে এমনি বদনাম শুনতে হয়, মেয়েরা হুজুর ধনী লোকদের হুজুর। না গো, ও যখন গরিবও ছিল আমি তখনও তার হুজুর ছিলাম। আর আজকে আপনার বড় বড় মানে জায়গা এ করেছে, আপনার জায়গা তারা তৈরি করে নিয়েছে নিজেদের, এখনো তাদের হুজুর আছে। আল্লাহ যখন কষ্টের জীবন ছিল আমি তখনও তার হুজুর, আর এখন ট্রাকের পর ট্রাক 16 চাকা আপনার 14 চাকা হচ্ছে, আমি এখনো তার হুজুর। জামালের যখন কষ্টের সময় ছিল তখনও দোয়া তার জন্য করেছি, তখনও তার হুজুর ছিলাম। এখন সানরাইজ কে বলে সানশাইন গ্রিন সিটি, এখনো তার হুজুর আছে। কথাটা বুঝতে পারছেন না? অতএব সুসময়ের হুজুর না, দুঃসময়েও হুজুর ছিলাম, সুসময়েও হুজুর আছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না নাকি? আজ আমি দোয়া করে যাই প্রতিটি বাচ্চা যারা এখানে তাকিয়ে আছে, আল্লাহ যেন প্রত্যেককে তাদের প্রাণের মূল গোল, তাদের জীবনের মূল ইচ্ছা যেটা, মোটো যেটা, ইয়া আল্লাহ একবার রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিয়াবেন। আল্লাহ এই দোয়াকে প্রত্যেকের কবুল করুক। আর আজকে এখানে বসে নিয়ত করুন, ওই যে পয়সা জমতে আরম্ভ হবে, আর কোনোদিন ভিখারি হবেন না, গরিব হবেন না। করছেন নিয়ত? এখানে বসে নিয়ত করুন। আছে আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ, আরে দোয়া তো পরস্পর চলে আসছে, ওখান থেকে কেন হবে না? আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, একটু সরে যেয়ে বলি, হ্যাঁ মানে এটা টপিকের বাইরে যেয়ে বলি। আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদার, তোমরা সত্যবাদী, সাদিকিন, সলিহিন, নেককার আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। হয়েছে? তাই আমরা কালমা শাহাদাত বুক টুকে পড়ি, কালমা তাইয়্যিব পড়ি বুক টুকে। ভাইজান এর সঙ্গে ওর কি সাথে আছে? আল্লাহওয়ালাদের সাথী আছে বই কি? কোনদিন তলিয়ে চিন্তা করেন না, তাই এমন মনে হচ্ছে। মা বোনেরা শোনেন, কোনদিন তলিয়ে চিন্তা করেন না, তাই হচ্ছে। চিন্তা যদি এক্ষুনি আমাদের মূল যে জগতের চিন্তা যদি ফিকের মাথায় ঢুকিয়ে দিই, জিকিরের সাথে যে ফিকের, ব্রেন হ্যাং হয়ে যাবে। প্রথম কলমাটা পড়ুন, কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, there is no ilah, there is no almighty except by Allah, and also Prophet Muhammad sallallahu ta'ala alaihi wasallam, his messenger. We believe all that fact, that's why we are Muslim, that's why we are mu'min. এগুলোকে আমরা মেনে নিয়েছি। আল্লাহ ছাড়া মাবুদ নেই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। ভাইজান আল্লাহকে কোনোদিন দেখিনি, তুমি মুসলমান তাই। রাসূলকে কোনোদিন দেখিনি, তুমি মুসলমান তাই। সওয়াব কোনোদিন দেখিনি, বিকজ ইউ আর মুসলিম।
রহমত দেখিনি, বরকত দেখিনি, দেখবেন কোথা থেকে? আল্লাহ কোরআনে বলছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই সেই গ্রন্থ যার মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলছি, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। তারপর কি লিখছেন? হুদাল লিল মুত্তাকিন, ये कुरान मुत्तकियों के लिए हिदायत है। ये मुत्तकी कौन है? मुत्तकी कारा गो বললেন আল্লাহ ওয়ালারা না, মুত্তাকি কারা এক করে বুঝে নেবেন। আল্লাহ বলছেন কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি তারা যারা চোখে না দেখেই অদৃশ্য গায়েবের উপর আল্লাহ এবং তার রহমত, তার রাসূলকে বিশ্বাস করেছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই করেন তো? আপনারা সবাই মুত্তাকি বলেন না সুবহানাল্লাহ। এবারে কেউ বিশ্বাস করেছেন, তারা হচ্ছেন মোমেন মুত্তাকি, আর বিশ্বাস করে আমল করেছেন মুসলমান মুত্তাকি। প্রতিটি মুসলমান হলো মোমেন, কিন্তু সব মোমেন মুসলমান নয়। দলিল কোরআন খুলে দেখুন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন পিচ্ছাপ দিয়ে লালচে লালচে ব্লাড যেতে আরম্ভ করলো, উনি টেনশনে পড়েছিলেন, হুজুর কেন এমন হলো? বলছে আমি কোরআন তেলাওয়াত করছিলাম, ওই সময় আমার চোখে এসে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না মুসলমান হতে পারছো। তাহলে তিনি মোমেন আর মুসলমানের মধ্যে যখন সওয়াল হয়, আমাদের প্রশ্ন আসে, তখন মোমেন আর মুসলমানের মধ্যে তফাৎ আমাদের সামনে তুলে ধরা হয়, যে তফাৎটা করো। হাদিস আর সুন্নাহর মধ্যে তফাৎ কি বলো? কথা আমার বুঝতে পারছেন তো নাকি? তাহলে আপনারা সবাই মুত্তাকি, কেউ মোমেন মুত্তাকি, কেউ মুসলমান মুত্তাকি, কেউ বিশ্বাস করেছি মুত্তাকি, কেউ বিশ্বাস করে আমল করেছে। আল্লাহ সকলকে মুসলমান মুত্তাকি বানিয়ে দিক, বলুন আমিন। ভাইজান কথা বুঝতে পারছেন তো? একদম পরিষ্কার সাদা সাদা কথা, বুঝতে কোনো ভুল হবে না। এবার আসুন মুসলমান, কালমা শাহাদাতটা পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ কি? আমি, বলেন সবাই, আমি কি বলছেন? মাথায় আছে? বুঝে বলছেন নাকি আন্দাজে বলছেন? আপনি কিন্তু কালমা শাহাদাত পড়েছেন আর বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নেই। তুই জীবনে চোখে দেখেছিস? সাক্ষ্য কোন কেলে দিচ্ছ তুমি? ব্রেন হ্যাং। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? কালমা শাহাদাতে যে আটকে গেলেন, না না ভাই বুঝিয়ে দিন। I am the witness of Allah who's given the right man, because you are just as a student, you are just a businessman, you are just a জেনারেল পিপল, একটা সাধারণ মানুষ, আপনি আল্লাহ সাক্ষী। আচ্ছা শুনুন, একটা যদি মাস্টার এসে এখানে এসে বলে ভাইজান আমাকে একবার মাইক দেন, বিরক্ত লাগছে না তো? কাউকে বিরক্ত লাগছে? বুঝার জিনিস। একজন যদি কেউ এসে আপনাকে বলে ভাইজান আমায় মাইকটা দেন, মাইকটা দিয়ে দিলাম, আসসালামু আলাইকুম, আমি একটা জরুরি ঘোষণা আপনাদেরকে দিচ্ছি। মাস্টার বলে কথা, সব তাকিয়ে আছে, টান টান উত্তেজনা, কি বলে, অ্যাটিটিউড নিচ্ছে। ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি সার্বভৌমত্বের দিকে লক্ষ্য রেখে আমি সাক্ষ্য দিচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আমি আরো সাক্ষ্য দিচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া দিদি। আসসালামু আলাইকুম। আপনি কি বলবেন? তার কাটা রে, বলবেন কি বলবেন না? পাগল যত সব, এমন অ্যাটিটিউড নিল যেন কি না কি বলবে, এই কথা বললো। সত্যিকারের যদি একটা পাগল এখান থেকে এসে চোখ ভরা পানি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, কিরে দাঁড়িয়ে আছিস কেন? হে পাগল তুই দাঁড়িয়ে কেন এখানে? আমার জানের মধ্যে কেমন হচ্ছে ভাই জান, একবার মাইকটা দেবেন? বলে কি মাইক? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইক ধরে ঝরঝর করে কাঁদছে। বল কিছু,
কাঁদতে কাঁদতে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি পাগল হতে পারি, কিন্তু আমি পাগলেও বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তার রাসূল। এই দেখো কি বলছি, পাগলে বলেছে গো, সুবহানাল্লাহ কেন বলছে? বলে না সুবহানাল্লাহ, এটা হচ্ছে ভেতরের ফিলিং, একে তাসাউফ বলা হয়। ও পাগল, কিন্তু যে কথাটা ওর ভেতর দিয়ে বেরিয়েছে আমাদের অন্তর ছুঁয়ে গেছে, অথচ জীবনের চোখে দেখে না। ও জানেই না, আল্লাহকে দেখেনি, রাসূলকে দেখেনি, কিচ্ছু না, হচ্ছে পাগলে বলছে। মাস্টার শিক্ষিত মানুষ সবাই ওর সাথে সাথে উচ্চারণ করছে। আর একটা ভালো মাস্টারে এসে বলছে দেশ দেশ দুনিয়াদারির কথা, সাক্ষী দিচ্ছি একটা বাস্তব সত্য কথা। এটা সত্যি তো আমাদের প্রধানমন্ত্রী মোদিজি আর মুখ্যমন্ত্রী দিদিজি, ও বাস্তব কথাটা বলছে, তাও বলছে পাগল কথা গালে। আমার সাইকোলজিটা আপনারা বুঝতে পারছেন? এখন আপনি বলুন কোথা থেকে রাইট পেলেন? সাক্ষী দিচ্ছেন, আপনি আল্লাহ ছাড়া মাবুদ নেই মানছেন, বিশ্বাসী, ঠিক আছে, আপনি সাক্ষী কোন আক্কেলে দিচ্ছেন? এখন যদি কেউ বলে যে আমি সাক্ষী দিচ্ছি মাঝিয়াট ওই পীরডাঙ্গার দাদাজিকে তুই ভালোবাসিস, পীর বলে মানিস, পীরটির কোরআনে নেই, ওসব মানিনি। দাদা হুজুরকে মানিস, পীরটির কোরআনে নেই, হ্যাঁ ভালো মানুষ ছিলেন মানি, পীরটির মানিনি। একজন কথা বুঝতে পারছেন? ওকে ঘুরিয়ে আমি জিজ্ঞাসা করব কোন আক্কেলে তুই আজকে কালমা শাহাদাত পড়লি, আমাকে বুঝিয়ে দে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তুই যদি সালেহীনদের না মানিস, তুই যদি সাদিকিনদের না মানিস, আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তুই নামাজে যাদেরকে সালাম দিবি, তুই যদি তাদেরকে আজ অস্বীকার করিস, তুই কলমা শাহাদাত কোন আক্কেলে পড়ছিস? আমাদের রাইট আছে, কারণ আমরা মাশায়েখদেরকে মানি, ওলি আউলিয়াদের মানি, সব মানি। একটু কেটে কেটে ছেটে ছেটে বলি, লম্বা বলা যাবে না। কিভাবে মানি? আপনার সঙ্গে সম্পর্ক মেহরাবের সঙ্গে সম্পর্ক পীর আল্লামা নুরউদ্দিন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাহুল্লাহ, তাদের সম্পর্ক মুফতি আজম রাহমাতুল্লাহর সঙ্গে, তার সম্পর্ক মুজাদ্দিদে জামান দাদা হুজুরের সাথে তার সম্পর্ক। কিভাবে মানছে দেখুন, পরস্পর শুনে এসছে কে কার মুখ থেকে। মুজাদ্দিদে জামানের সম্পর্ক শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহর সঙ্গে, তিনি কার মুখে শুনলেন হযরতে কালমা শাহাদাত, কেন তিনি পড়েছেন, কেন কার মুখে শুনে শিখলেন। তার সঙ্গে সম্পর্ক নূর মোহাম্মদ নিজামপুরি, তার সঙ্গে সম্পর্ক সৈয়দ আহমদ বেল্লুবি, একদিক দিয়ে চলে যান হযরতে মাসুম রব্বানি থেকে মুজাদ্দিদ আল ফিসানি, সুজা জান আব্দুল্লাহ মাহদুস দেলবি, শাহ ওলিউল্লাহ মাহদুস দেলবি, তবকাবা মুসলসল যে টেকছে নাসিরউদ্দিন চিরাগ দিল্লি, তার সঙ্গে সম্পর্ক হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়ার সঙ্গে, সমসাময়িক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এদের দুজনের সঙ্গে সম্পর্ক। হযরতে মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজের সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক। হযরত ওসমান হারুনির সঙ্গে, এদিক দিয়ে আবার চলে যান নকশবন্দিয়া তরিকার, কেটে কেটে বলছি। ইব্রাহিম আদম বানুরি থেকে বাহাউদ্দিন নকশবন্দি হয়ে খাজা বাকি বিল্লাহ, এইভাবে তবকাবা মুসলসল সম্পর্ক যে টেকছে হযরত আব্দুর রাজ্জাকের সাথে। আব্দুর রাজ্জাকের সম্পর্ক তার আব্বা গৌসুল আজম বড় পীর আব্দুল কাদেরুল জিলানীর সঙ্গে, তার সম্পর্ক হচ্ছে হযরতে তার আব্বা আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে, তার সম্পর্ক ইমাম রাজির সঙ্গে, তার সম্পর্ক ইমাম জুনাইদের সঙ্গে, তার সম্পর্ক ইমাম মুসা কাজমের সাথে, তার সম্পর্ক ইমাম জাফর সাদিকের সাথে, জাফর সাদিকের সম্পর্ক হচ্ছে ইমাম বাকেরের সাথে, ইমাম বাকেরের সম্পর্ক ইমাম যাইনুল আবেদিনের সঙ্গে, যাইনুল আবেদিনের সম্পর্ক তার আব্বা আমাদের জান ইমাম হুসাইনের সাথে, ইমাম হুসাইনের নিসবত তার আব্বা হযরতে শেরে খোদা আলীর সাথে, আলীর নিসবত উসমান গনির সাথে, উসমান গনির নিসবত ওমর ফারুকের সাথে, ওমর ফারুকের নিসবত আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে, আর এই চারজনের নিসবত আমার রাসূলের সাথে, আর রাসূলের নিসবত হলো আমার আল্লাহর সাথে। একটা কথা বললো শুনলেন কি? মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। এখন যদি কালকে আপনাকে জিজ্ঞেস করে তাহলে রাসূলুল্লাহ সিলসিলা কোনটা, তাহলে আপনি বুঝতে হবে আমার এই ওয়াজটা শুনেই নিছে।
এটাই তো রাসূলুল্লাহ সিলসিলা। এদিকে মুজাদ্দিদে জামান পাচ্ছেন, ওদিকে রাসূলুল্লাহ হয়ে রাসূলুল্লাহ শুনেছেন আল্লাহর মুখে। বলেন না সুবহানাল্লাহ। তাই কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন সালেহিনদের সাথী হও। এই সাথী হয়েছে পরস্পর সত্যবাদীরা বলেছে, আমরা দিল থেকে কলমা শাহাদাত বলার আগে আমাদের বুকে পাওয়ার এসে যাচ্ছে যে হ্যাঁ রাইট, এর পরম্পরা সিলসিলা জিনজির চেন অনুযায়ী আমরা শুনে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। ক্লিয়ার তো নাকি? সবাই সবার জায়গায় খুশ থাকো, আর আমাদেরকে থাকতে দাও। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ঘাড়ে চড়ে যাওয়া স্বভাব নেই। তুমি তৈরি করবে, কাল ঘাম ছুটিয়ে একটা মুক্তব মাদ্রাসার সেখানে গিয়ে আমি নথিভুক্ত করে নিয়ে সেটাকে আমি শো করে দিয়ে আমি নিজে সেটার কর্তৃত্ব দেখিয়ে বলে দিলাম আমার তৈরি। আমাদের না, ম্যানচেস্টারে চলে যাবে। দারুল আপনার নূর মনির সিদ্দিকিয়া দারুল কোরআন লন্ডন একজন ব্যক্তি তৈরি করেছে। আপনি চলে যান সিঙ্গাপুর, নূর মনির সিদ্দিকিয়া দারুল কোরআন একজন ব্যক্তি তৈরি করেছে। এরকম 12খানা দারুল কোরআন তৈরি করেছে ওয়ালেদ সাহেবের একটা বাচ্চা কলবি আওলাদ। ভাইজানের সঙ্গে এবার আমি দেখা করিয়েছি বাংলাদেশে। বাংলাদেশের টপ ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে একজন, প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে সবসময় তানার গণনা থাকে। মনিরুজ্জামান খান সাহেব, ফিদায়ে রাসূল ফানাফি শায়েখ। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আপনি লক্ষ্য করে দেখুন, কিছুদিনের মধ্যে দাওয়াত পাবেন। এখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে 24,000 স্কয়ার ফিটের উপরে তৈরি হচ্ছে হযরত নুরউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল। 4 তলা ঢালাই হয়ে গেছে তৈরি। যে যা হেল্প করেছে আলহামদুলিল্লাহ। বাকি একজন ব্যক্তি, একটা ফ্যামিলি আর কি, কোটি টাকার উপরে খরচা। চলে যান জঙ্গল মহলে পিএনএস মিশন, পীর নুরউদ্দিন সিদ্দিকী মিশন। কল্যাণ বাটিতে চলে যান, এখন মক্তব চালু হয়ে গেল। ওটা মুফতিদের জন্য তৈরি করেছি, ব্যক্তিগত সম্পত্তির উপরে। কারণ আমাদের বাপ দাদু থেকে শুধু অফ করে এসছে, সারা জীবন অফ করে এসছে, এটাও অফ করে দেওয়া হয়েছে ব্যক্তিগত জায়গায়। বাপেরা করেছে, চাচারা করেছে, দাদুরা করেছে, আমাদেরকেও করতে হবে। আমরা কি মানুষের সামনে এগুলো ফলাও করে বলি না। বললে ইনশাআল্লাহ দেববন্দ থেকে টিম এসে বাঙ্গালের আউয়াল নাম্বার বলে গেছে। দেববন্দের টিম আবার দেখবেন ইউটিউবে বার হয়েছে, ওনার মোহতামিমের সঙ্গে আমার যে কথা হচ্ছে, আমাদের যে মাদ্রাসা তেতুলিয়া আবু জাফরিয়া জামিয়া ইসলামিয়া, বাঙ্গালের মধ্যে আউয়াল নাম্বার, এবং এত শর্ট টাইমে এত ছাত্র, এত মুহাদ্দিস মুফতি ফারিগ হয়েছে, দেখাতে পারবেন না। এটা ইতিহাস। আপনি চলে যান দারুন নাজাত আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা, কোথায়? হটুগঞ্জে। এবারে 27 তারিখ ওখানে পাগড়ি প্রদান হলো, 28 তারিখ এখানে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ভাইজান তাহলে বলছেন কেন? অবগতির জন্য, অবগতির জন্য। তারপরে আমাদের মাঝে মধ্যে অনেক কিছু শুনতে হয়, ওরা গাড়ি আর বউ নিয়ে পাগল হয়ে আছে। তাই আমি বলি, বউয়ের কোলে মাথা রেখে শোয়াটা হচ্ছে নবীজির সুন্নাত, কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে। আমি কিন্তু আমার কথা খারাপ মনে করবেন না, শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে। আমি যাকাত দেব, আমি দান করব প্রতি সপ্তাহে। আল্লাহ শুকর, আপনারা বলেন আপনার পীরের দরবার থেকে কেউ যে খালি হাতে ফিরে এসেছেন এখন? ডাক্তার দেখারও বলেন, ছেলের বিয়ে, মেয়ের, আপনার যে মেয়ের বিয়ে, এই যা যা কোনোদিন ফিরেছেন? জামিয়াত উলামায়ে বাংলা ভাইজান দেখছে কত দুস্থ এতিমদের জন্য ঝাঁপিয়ে পড়ে। জামিয়াত উলামায়ে বাংলা আসাম আমি দেখছি কত দুস্থদের জন্য ঝাঁপিয়ে পড়ি। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আল্লাহ করাচ্ছেন, করবো না? তারপরে গাড়ি চড়ি ইয়েতে কদিন আগে বার হলো কি 70 লাখ টাকার গাড়ি চড়ে মেহরাব সিদ্দিকী জলসায় গেলে। আশ্চর্য! তুমি আমারটা দেখছো, তাও তো দাম অর্ধেক বলেছো গাড়িটা। কথা বুঝতে পারছেন না? তুমি আমারটা দেখছো,
আর কাবার ইমাম যখন আপনার ক্যাডিল্যাক চড়ে ঘুরছে তখন দেখতে পাচ্ছ না? মদিরান ইমাম যখন জিএমসি চড়ে ঘুরছে তখন দেখতে পাচ্ছ না? পান্তা ভাতে পেঁয়াজ চটকে খাবো সারা জীবন তোমার মতো? খারাপ লাগলে হবে না আমার কথা। এখন একটু ব্যাপারটা উঁচুতে নিয়ে যাও। সেই ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলাম, ভোরবেলায় পান্তা ভাত পেঁয়াজ চটকে নুন দিয়ে সুড়ুক সুড়ুক করে খেয়ে নিলাম নিয়ে, এখন তাই করলে হবে? সমাজ কোথায়? আগে পালকি চলতো, তারপরে আপনার গরুর গাড়ি চলতো, এখন গরুর গাড়ি দিয়ে আমি ঘুরলে হবে? ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি? প্লেনে চড়ছো কিসের জন্য? আমাকে বলে ভাইজান আপনি প্লেনে যান কেন? আমি একজনের হক নষ্ট করি না তাই যাই। তো তার মানে আমি লজিক্যালি বলো, আমি যদি ট্রেনে করে যাই, আল্লাহ আমায় প্লেনে যাওয়ার ক্ষমতা যদি দেয়, তাহলে একজনের ট্রেনের টিকিট আমি মেরে দিচ্ছি কি দিচ্ছি না? আল্লাহ তোমায় ক্ষমতা দিক, তুমি প্লেনে করে যাবে। বেশি বেশি করে দান করবে, গরিব দুঃখীদের জন্য ঝাঁপিয়ে পড়বে, ধন দিক লোকে খাবে খোদা না গরিব করে। বলেন না আল্লাহুম্মা আমিন। আব্বা বলতেন বাবা ধন দিক লোকে খাবে খোদা না গরিব করে, বলে পরে উনি বলতেন ইস জাহাं में गरीबों को हंसने के मौका नहीं मिलते, वो रो लेते हैं मगर उसे हंसने के पैगाम नहीं मिलते। বলে ওনার চোখে পানি এসে যেত। বলছে এই দুনিয়ায় গরিবরা হাসার সুযোগ পায় না। হাসি বলে খুশি বলে আনন্দ বলে কিছু যে পৃথিবীতে আছে, এই জালেম জামানা এই সুখবরটাও গরিবদেরকে দেয় না। তাই আব্বা বলতেন বাবা দোয়া করি ধন দিক লোকে খাবে খোদা না গরিব করে। তো সম্পত্তি লোকে ভাগ করে খাক, কিন্তু তুই ধনী লোক হ, গরিব গুলো বাঁচো। এখনো বহু উন্নত বিশ্বে জাকাত নেওয়ার লোক নেই। টার্কিতে চলে যান জাকাত নেওয়ার লোক নেই, দুবাইয়ে চলে যান জাকাত নেওয়ার লোক নেই, সৌদিতে চলে যান জাকাত নেওয়ার লোক নেই, আবুধাবি চলে যান জাকাত, গরিব পাবেন? মক্কা শরীফে যে হাদিয়া নেওয়ার জন্য যারা দাঁড়িয়ে আছে, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই দেশের একটা কেউ নয়। সেই দেশের লিস্ট তৈরি হয়, লিস্ট তৈরি হওয়ার পরে কোন কোন দেশে কি কি জিনিস যাবে, সেই ফান্ড গুলো এফসিআর এর মাধ্যম দিয়ে আমাদের দেশে কেউ কেরালায় আনছে, কেউ কোয়েম্বাটোরে আনছে, কেউ সাউথে আনছে, কেউ বোম্বে আনছে, কেউ দিল্লি আনছে, কেউ আপনার কলকাতায় আনছে। সেই টাকা পয়সাগুলো চতুর্দিকে ছড়িয়ে দিয়ে ইনস্টিটিউশন তৈরি হচ্ছে, বিভিন্ন আপনার গরিবদের বিয়ে শাদী থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে লাগছে। আসলে ওরা ধনী, ওই ধনী মানুষদের দেশে জাকাত নেওয়ার জায়গা নেই। এখন আপনি কি বলবেন, তাদের গরিব হওয়াটা কি দোয়া করতে হবে? তো তাদের যেমন দোয়ায় তারা ধনী হয়েছে, মানুষ বাঁচছে কত বিশ্বের মানুষ। আপনারাও ধনী হন, আপনার পাশের লোকটা বাঁচুক। আপনি আমার কথা বুঝতে পারছেন না? ভাইজান কি করে হবে? আল্লাহ তোকে চান্স দিয়েছে, কাজে লাগাসনি কেন? প্রত্যেককে আল্লাহ চান্স দিয়েছে, কাকে দেয়নি গো? যখন মাঠ ময়দান ছিল কেউ বুঝতো না, এখন রাজারহাট থানা মানে সোনা। বুঝতে পারছেন না? আগে 1 বিঘের দাম ছিল 30,000, এখন ওই যে হুজুর বলে গেল 1 হাতের দাম 1.5 লাখ 2 লাখ। তারপরেও রড মারছে লরিতে স্টোন চিপের মাথায়। ওটা যে বোঝার বুঝে নেবে, রড মারা বোঝেন? হ্যাঁ ভাইজান ধনী লোকরা রেগে যাবে, ওরাও আমাকে চেনে ভালোভাবে। আমি বললাম না আমি সবাইয়ের হুজুর। আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছে, তুই নবাবপুরে বসে ওয়াজ করেছি, শোনেন? আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছে, তাও তুই রাত্রে লরির মাথায় উঠে রড মারবি কেন? আগে বল। রড মারা বোঝেন? মাপ বাড়ানো। আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ তোকে দিন দিয়েছে, তুই কাজে না লাগিয়ে যেই দুটো পয়সা হয়ে গেল, জমি টমি এদিক ওদিক করে কাজ কাম করতে করতে আল্লাহ দিয়েছে, দিক, আমি খারাপ বলছি না, ফতোয়া দিচ্ছি না। এমনি চলতে চলতে রাত্রে 1টার সময় 2টোর সময় বাড়িতে ফিরছে, একটা পা এখানে পড়ছে, একটা পা সেখানে পড়ছে, মানে ঢেলে দিয়েছে। বুঝতে পেরেছে? ঠান্ডার সময় তো, এখন লাল পানি না, লাল নীল সবুজ বিভিন্ন কালার হয়ে গেছে। বিলিতি মদ, দেশিতে হয় না। পয়সা শেষ হয়ে গেল,
ঘরে বউ ভাতলি অপেক্ষা করছে, আহারে আমার জান আসবে আঁচল বিছিয়ে, আর জান ওদিকে চিনার পার্কের ওদিকে যে বা ওই পাশের ওই সাইডে যে বা এইদিকে চলে যে একবার তাকিয়ে দেখলো না যে নিজেরটা কত সুন্দর। যে আমি সবাইকে বলছি না, দু এক পিস আছে সমাজে, আছে কি নেই? আছে কি নেই? আপনারা এমন করছে না, বলুন তো এর মধ্যে একটাও সুদখোর নেই? হয়ে গেছে? বলুন তো এর মধ্যে একটাও ছেলে নেই গাঁজা টানে? বলুন এর মধ্যে একটাও ছেলে নেই মদ খেয়েছে? ভাইজান ডাইরেক্ট বললো আপনাকে আর দাওয়াত করবেন, ওদের ক্ষমতা আছে নাকি দাওয়াত করার? আমার ইচ্ছা, আমি এসেছি, 50 লাখ টাকা দিলে আসবো না ইনশাআল্লাহ। হক কথা শোনার কান থাকবে, বারবার আসবো। কথাটা বুঝতে পারছেন? আমার ইচ্ছা, আমি এসেছি। আর আমরা যদি এই জায়গায় পৌঁছে যে যদি এখনো তোয়াজ দিয়ে ওয়াজ করি, আর সমাজে কিছু বাঁচবে? যদি কমিটির ছেলেরা আবার দাওয়াত না করে মুশকিল হয়ে যাবে। না না, আপনি বলুন মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। গাঁজা খাওয়া হালাল না হারাম? হারাম। পণ নেওয়া হালাল না হারাম? জোরে বলুন। যারা নিয়েছেন তারাও বলুন। পণ নেওয়া হারাম তো নাকি? পণ নেওয়া হারাম কিনা বলেন? সবাই বলেন, জোরে বলেন না। আর পণ নেওয়া বিয়ে পড়ানো, আমি এদিকে দেখছি বলে টার্গেট এদিকে করবেন না, আমিও তো পড়িয়েছি। তাহলে পীরেও গন্ডগোল, মুরিদেও গন্ডগোল। কেউ, আরে বাস্তব লজিক্যালি আপনাকে বুঝতে হবে, আমরা কেউ গুনার ঊর্ধ্বে নয়। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। যে মুমিনের গুনাহ হবে, কলবে কালো দাগ পড়বে, আবার সে যখন তওবা ইস্তিগফার করবে, দিল থেকে যখন তওবা করবে, আবার তার গুনাহগুলো সব মুছে যাবে। বলেন না সুবহানাল্লাহ? তো আজকে পীর মুরিদ হুজুর সাগরেদ সবাই মিলে আজ তওবা করব, ঠিক আছে তো নাকি? এটা খারাপ বাবার কিছু নেই তো, গুনার ঊর্ধ্বে আমরা ফেরেশতা তৈরি। চলেন যেটা বলছিলাম, আসলে আমরা কালমা শাহাদাত এই জন্যই পড়ি, এর অন্য কোনো কারণ নেই। দিল থেকে পড়ি, কারণ আল্লাহ নসিবে ওলিয়া উলিয়া দিয়েছে। কেন? কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। তারাই তো হচ্ছে প্রকৃত ওলি। তাই আল্লাহ কোরআনে বলছেন মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মাইয়ুদিল, আল্লাহ যাদেরকে হেদায়েত দেব না মনে করে, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, তারা কখনো ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। তাহলে কি বোঝা গেল সব মিলিয়ে? আছে ঠান্ডা, তাই ঠিকই আছে। এনাদের চা খাওয়াবেন না? বলছে এত কাপ নেই, তাহলে কাপ যার, জোরে বলুন। আমার আল্লাহ বলছেন মুর্শিদ যার, হেদায়েত হলো তার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার একটা সিগনেচার ওয়াজ, এটা আমি প্রায় জায়গায় করে থাকি। আগে মাওয়াল তৈরি করে চাটা চেয়ে নি হাতে, তাই তো নাকি? তো যার কাপ তার চা, যার মুর্শিদ তার হেদায়েত। আর মুর্শিদ থেকে দূরে যাবেন। আমি হাদিস পড়ে আমল করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদার সময় বললেন আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন আর একটা রাসূলের হাদিস। আপনি কি জানেন এই কথাটা? আমিও জানি, আপনিও জানেন, কিন্তু আমার নবী কখনো বলেননি আমি তোমাদের জন্য হাদিস রেখে গেলাম। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের জন্য কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব রেখে গেলাম, ও সুন্নতে রাসূলিহি, এবং তার রাসূলের সুন্নাতকে রেখে গেলাম। আপনি বলবেন সুন্নাতটাই তো হাদিস, আবার ভুল হয়ে যাচ্ছে। আমাদের যদি হাদিসের আপনারা মেনে নেবেন সুন্নাত হলো হাদিস, কিন্তু যারা হাদিসের উপর মাস্টার্স করছে ওদের যখন সওয়াল করা হবে মাল ফারকু বাইনাল হাদিস ওয়া সুন্নাহ,
হাদিস আর সুন্নতের মধ্যে তফাৎ কি বলো? তখন আপনি কি বলবেন? তখন যদি বলেন দুটোই তো এক, তাহলে নাম্বার দেবে। তাহলে হাদিস আলাদা, সুন্নাত আলাদা, বোঝা যাচ্ছে? তাহলে সব সুন্নাত হলো হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। আপনারা বিচার করে নিন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া তাসবাতাত কওমিন ফাবালা কাইমান, আমার রাসূল একটা গোত্রের মধ্যে আসলেন, এসে দাঁড়িয়ে পেশাব করলেন। কিভাবে পেশাব করলেন? দাঁড়িয়ে। আবার আমার রাসূল বলছেন কিনা, তোমরা যখন পেশাবখানায় যাবে, তোমরা যখন বাইতুল খোলায় যাবে, ওই সময় তোমরা একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এটা পড়বে কারণ বাথরুমের মধ্যে অনেক রকম খারাপ বদ জিনিস থাকে,